রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি রহমত পাইতে চায়, তারা যদি নাজাত পাইতে চায়, তারা যদি বরকত পাইতে চায়, তারা যদি নিয়ামত পাইতে চায়, কারীবুম মিনাল মুহসিনিন, আমার নিয়ামত প্রাপ্ত মুহসিনিন বান্দাদের নিকট চলে যাওয়ার জন্যে। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবা, আমার হাবিবের উপর ঈমান আনবা, এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হইল, ঈমান আনার পরে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। বলেন, এক নাম্বার দায়িত্ব কি? ঈমান। জোরে বলেন, কি? ঈমান। দুই নাম্বার দায়িত্ব আল্লাহর ভয়। সবাই এই দুইটা দায়িত্ব বলেন। এক নাম্বার দায়িত্ব কি? ঈমান। দুই নাম্বার দায়িত্ব। তিন নাম্বার দায়িত্ব হইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার হাবিবের উপর ঈমান আনো, এরপরে আমি আল্লাহকে ভয় করো। তিন নাম্বার দায়িত্ব হইল তোমার, আমার সত্যবাদী যারা হবে, যারা সত্যের পক্ষে কাজ করবে, আমি আল্লাহর সাথে, সত্যের সাথে যাদের সম্পর্ক থাকবে, আমার আল্লাহ হচ্ছেন সত্য, সেই সত্যের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই হচ্ছে সত্যবাদী। আমরা সত্যবাদী বলতে বুঝি যারা মিথ্যা কথা বলে না, সত্য কথা কয়, কথা কোন, এমন না? আসল সত্যবাদী কারা? যাদের সত্যের সাথে সম্পর্ক। সত্যকে জোরে বলেন, যাদের সম্পর্ক হচ্ছে সত্যের সাথে, ওই সকল সত্যবাদী যারা, যারা যারা সত্যের ধারক এবং বাহক, ওই সকল ওলি আল্লাহদের নিকটবর্তী যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। বান্দারে, আমি আল্লাহর সাথে যাদের সম্পর্ক, ওই রকম ওলি আল্লাহদের কাছে তোমরা চলে যাও। হুকুম কার? আরো জোরে কোন? রব্বুল আলামিন বলেন, তোমরা গিয়া কি করবা? তাদের কাছে গিয়ে তোমার কাজটা কি? তাদের কাছে গিয়ে আমাদের কাজটা কি? বলেন, একটা কাজ আছে না? গিয়া কি করতে হবে আমাদের? কাজ হচ্ছে, ও দুনিয়ার মানুষ, তাদের কাছে যাওয়ার পরে তোমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তুমি শুনো। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যাও, চলে যাও আমার বন্ধুর কাছে। আমি আল্লাহর স্মরণ যাদের অন্তরের মধ্যে সদা সর্বদা বিদ্যমান থাকে, ওই সকল ওলি আল্লাহদের কাছে তোমরা চলে যাও। দুনিয়ার মানুষ আল্লাহকে স্মরণ করে, আর ওলি আল্লাহরা কখনো আল্লাহরে ভুলেই না। আরো জোরে কোন? দুনিয়ার মানুষ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ঘন্টা 20 মিনিট মাত্র। কথা কোন? দুনিয়ার মানুষ আল্লাহর দিকে মুখ ফিরায় দেয়। দুনিয়ার মানুষ কয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি কি বলি না? দুনিয়ার মানুষ বলে, আল্লাহ গো, এই যে 5 ওয়াক্ত দাঁড়াইলাম, 1 ঘন্টা 20 মিনিট তোমার দিকে মুখ ফিরাইয়া দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন হাবিবে দু জাহার মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায় দেন, রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিল আউলিয়াই ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর দিকে তাকায় 5 বার, আর আমার আল্লাহ ওলি আল্লাহদের অন্তরের দিকে তাকায় 70 বার। কতবার? 70 বার। ও দুনিয়ার মানুষ, ওই ওলি আল্লাহ যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যাদের অন্তরের মধ্যে পড়বে, তারা কখনো আমার আল্লাহকে ভুলে না। দুনিয়ার মানুষ আল্লাহরে স্মরণ করে, আর ওলি আল্লাহরা আমার আল্লাহরে কখনো অন্তর থেকে সরাইতেই পারে না।
24টা ঘন্টা তাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? জোরে কোন আছে না নাই? 24টা ঘন্টা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যায়। তারা যখন কথা বলে, তারা যখন হাত দিয়া ধরে, মাওলানা রুমি বলেন লিসানুহু লিসানুল্লাহি কলবুহু কলবুল্লাহি আইনুহু আইনাল্লাহ। তারা যখন চোখ দিয়া দেখে তখন আল্লাহর নির্দেশিত চোখ দিয়া দেখে, তারা যখন মুখ দিয়া বলে আল্লাহর হুকুমেই বলে, তারা যখন হাত দিয়া ধরে আল্লাহর হুকুমেই ধরে। একবারে চিৎকার মেরে জুড়ে বলা যাবে কি মারহাবা। আউলিয়ারা হসতে কুদরত আজ ইলা তীর জস্তা বাখে গরদান দসেরা এক জামানা সহবতে আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া গর তু খাহি हम निशीनी बाखुदा तू निशीनी दर हुजूरे আউলিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের কাছে যখন তোমরা যাইবা আমার আল্লাহর ঘ্রাণ পাইবা। আমার আল্লাহর ওলিদের কাছে যখন তোমরা যাইবা তখন আল্লাহর কথা তোমরা স্মরণ করবা। ওলি আল্লাহদের কাছে গেলে আমার আল্লাহ পাকের স্মরণ হয়, ওলি আল্লাহদের কাছে গেলে আমার আল্লাহর নৈকট্য হাসিল হয়। একবার চিৎকার মেরে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী পাগলের রাখছো কেন দূরে, ওগো মায়ার পাগলের রাখছো কেন, ওগো দয়াল নবী পাগলের রাখছো কেন দূরে, ওগো মায়ার পাগলের রাখছো কেন। ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, বলেন ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা। আমি নবী চাই না কিছু, চাই যে শুধু তোমারে, বলেন আমি নবী চাই না কিছু, চাই যে শুধু। ওগো মায়ার নবী পাগলের রাখছো কেন দূরে, ওগো মায়ার নবী পাগলের রাখছো কেন দূরে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দার দল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম, যারা আমি আল্লাহর তত্ত্ব জ্ঞানে জ্ঞানী, অর্থাৎ যারা ওলি আল্লাহ হবে তারা, আমি আল্লাহর ভয় তাদের অন্তরে সবচেয়ে বেশি। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আমার মিয়া ভাইরা, সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের চিহ্ন বর্ণনা করেছেন, ওলিদের কিছু মর্তবা বর্ণনা করেছেন, ওলিদের কিছু চিনার পদ্ধতি বর্ণনা করেছেন পবিত্র কালামে মাজিদের মধ্যে। ওই চিনার পদ্ধতির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যারা ইমানদার হবে, যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহর যারা ওলি হবে তাদের চিহ্ন হচ্ছে তারা ইমানদার। দুনিয়ার যত বাতাসি আসুক তারা নবীকে কখনো কোনোদিন বড় ভাই বলতে পারবে না। জোরে কোন ঠিক না ঠিক? টাকা পাইয়া জিন্দেগিতে ওলি আল্লাহ কখনো মন্দিরে যাবে না, গির্জায় যাবে না, পেগুড়ায় যাবে না। কথা কর। ক্ষমতার লোভে কখনো কোনোদিন খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে, বৌদ্ধের সাথে আতাত করবে না।
তারা হবে ইমানদার, তাদের ভয় থাকবে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি, আর কারো ভয় তাদের থাকবে না। আমেরিকার ভয়ে জান্নাতের টিকেট দিয়ে দিব অমুকরে তমুকরে, আছে না নেই? আমেরিকার ভয়ে, ভারতের ভয়ে অমুকরে তমুকরে জান্নাতের টিকেট, জান্নাতের গ্যারান্টি, জান্নাতের জিম্মাদারি দিয়ে দেব অমুকরে আর তমুকরে। এটা কখনো ওলি আল্লাহদের দ্বারা হতে পারে না, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর ভয় করে কারে? এজরে কোন কারে? হযরতে মুজাদ্দিদ আল ফেসানি, আমার মাসলাকের, আমার নাম মুজাদ্দিদি না, কেন লাগাই মুজাদ্দিদি? হযরতে শেখ মুজাদ্দিদ আল ফেসানি, সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শেখ আহমদ সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, উনার বিরুদ্ধে ছিল বাদশাহ আকবর। জোরে বলেন কেডা? আমগর এলাকার আকবর আলীর মতো বাদশাহ আকবর। তার বিরাট ক্ষমতা, প্রচুর সৈন্যবাহিনী, অনেক বেশি গোলা বারুদ, অস্ত্র, সব কিছু হযরত মুজাদ্দিদ আল ফেসানির বিরুদ্ধে তাক করছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারহাবা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, আরো মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের ডানায় যদি থাকতো পাখা, আমরা উড়ে যাইতাম মদিনা। রওজার ধুলা গায়ে মাখতাম, যাইতো মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন কররে মন, কে আছে তোর আপনা। যিনি তোমার আপন হবেন, কান্দেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমরা
মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে হায় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া বলো দরুদ সালাম পাঠাও নবীর ইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া হায় হায় বনের পাখি হইলে আমি যাইতাম উড়িয়া বল বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন মদিনাতে কাঁদেন নবী হায় হায় সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া বল সাহাবীরা নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে আপনার আমার জন্য আমার নবী মদিনা শরীফের পবিত্র রওজা মুবারকে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ও আশেকে রাসূলের দল, আমার নবী আমাদের জন্য কান্দে, এটা স্বীকার করতে আমাদের অসুবিধা আসেনি? বলেন অসুবিধা আসেনি? যিনি তোমার জান্নাতের দরদী, যিনি তোমার কবরের জন্য তোমার জান্নাতে যাওয়ার জন্য দরদী, যিনি আমার মরণের জন্য দরদী, মরণের সময় সাখরাতের সময় আমাদের যেন সাখরাতে ঈমান নসিব হয়, আমার নবী সেই জন্য আমাদের দরদী, সেই নবী যে আমাদের জন্য কান্দেন, এটা স্বীকার করতে আমরা রাজি আছি না নাই? জবান খুলে বলতে হবে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে। হায় হায় বেলাল হাবশি জান্নাত পাইল কান্দিয়া কান্দিয়া, বল বেলাল হাবশি নবী পাইল কান্দিয়া কান্দিয়া মদিনাতে কাঁদেন নবী তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী। আমি ওই নবীজির কাছে যাব কেমন করিয়া, বল ওই নবীজির কাছে যাব কেমন করিয়া মদিনাতে কাঁদেন নবী তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বল বেলাল হাবশি জান্নাত পাইল কান্দিয়া কান্দিয়া, বল একটু দুইটা হাত তুইলা দেন, দুইটা হাত দুইটা হাত দুইটা হাত আমার নবীজিরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাতগুলা উপরে উঠায় বলেন বেলাল হাবশি জান্নাত পাইল কান্দিয়া কান্দিয়া, বল বেলাল হাবশি নবী পাইল কান্দিয়া কান্দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া। আমি ওই নবীজির কাছে যাব কেমন করিয়া, বল কেমন করিয়া মদিনাতে উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া। একবার জোরে সুরে চিল্লায়া বলা যাবে কি মারহাবা? আজ ঐতিহ্যবাহী ইউসুফপুর উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকের আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রাখাবউদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব,
জনাব মোহাম্মদ আলাল উদ্দিন সরদার সাহেব, জনাব হাজী মোহাম্মদ ইউনুস আলী মাস্টার সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম, আল্লাহ যেন সকলের হায়াত বাড়ায় দেয়, বলেন আমিন। আমিন। অতীব সম্মানিত উস্তাদে মুহতারাম, প্রধান অতিথি, বহু ভাষাবিদ, মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবাল্লিগ, তাসাউফ গবেষক আল্লামা শহীদ উল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, নিয়মিত ধর্মীয় আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ঢাকা, এবং সন্ধ্যা থেকে পর্যন্ত যতজন আলোচনা করেছেন, বিশেষ মেহমানবৃন্দ যিনারা রয়েছেন, আমন্ত্রিত মেহমানবৃন্দ যিনারা রয়েছেন, সহ যিনি সৌজন্যে পুরস্কার দিয়েছেন, এবং অত্র কমিটিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বেন আজাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে বলা হয়েছিল যে হুজুর আপনি 9টা থেকে একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু 9টা থেকে আমাদের তো আসতে হইলে 13 নদী পার হয়ে আসতে হয়। ওই যে গুদারা আছে না, জাদুকাটা, তো এটাকে আমি পাই নাই, আয়া পাইলাম গুদারা ওই পারে, এই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন কি আপনারা রাগ করছেন? তো রাগ না করলে দাঁড়ায় থাকলে কেমনে হবে? রাগ না করেন যদি, তাহলে একটু বসে পড়েন, তাহলে বুঝবো যে আপনারা রাগ করেন নাই। তারা যেন বসতে পারে, একটু জোরে আমিন কম। আজকে আমাকে আমাদের সভাপতি সাহেব না, উনি বলছিলেন চাপার জন্য সবাই রে, কিন্তু আমি মনে করি বাজান মাঝখানে ফিসের যে জায়গা আছে এটা বইরে গেলে পরে চাপলে ভালো। জি, তো আমি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়াত। শানে বেলায়াত মানে ওলি আল্লাহদের শান। এই আলোচনাটার এই মঞ্চে দরকার আছে না নাই? কারণ আমাদেরকে যদি মুসলিম পরিচয় দেই, মুসলমান, তখন যদি বলি যে আমি ওলি আল্লাহ মানি না, তাহলে এটা সাচ্চা মুসলমান হবে না, এটা হবে ভাড়াটিয়া মুসলমান। কথা কয় 1 নাম্বার। 2 নাম্বার, বাপ জন্ম দেওয়ার পরে যদি কেউ বলে যে আমি বাপের সন্তান কিন্তু বাপরে মানি না, এই সন্তানের নাম আপনারা কি দিবেন আমি জানি না। কি কন কুলাঙ্গার কন নাকি? আমি দলিল দিছি, আপনারা দিছেন। বাপরে যদি কেউ না মানে, জন্ম দিয়া লালন পালন কইরা তারে বড় করার পরে সে যদি বলে আমি বাপ মানি না, সে যেমন কুলাঙ্গার। ইমান শিক্ষা দেওয়ার পরে ওলি আল্লাহ মানে না যারা, তারাও তেমন কুলাঙ্গার। কথা কোন ঠিক কিনা? আমাদের মাথায় ছিল টিকলি, কথা কন। আমাদের পরনে ছিল ধুতি, ঠিক না বে ঠিক কন? মিথ্যা যদি বলি দাঁড়ায় একজন সরাসরি বলবেন যে আমি কি দূরের মানুষ নাকি? আপনারা আমার প্রতিবেশী। দাঁড়ায় বলবেন হুজুর মিথ্যা বললেন কেন, অযথা কথা বলেন কেন? আমাদের মাথায় ছিল টিকলি। আমাদের 14 পুরুষ উফরে গিয়া দেখেন মাথায় ছিল টিকলি, পরনে ছিল ধুতি। এই ধুতি খুললা লঙ্গি পিন্দাইছে বাবা শাহজালাল, এই টিকলি খুললা টুপি পরাইছে বাবা শাহজালাল। ওই শাহজালাল, শাহপরান, শাহবীর রহমতুল্লাহ আলাইহিদের মতো ওলি আল্লাহদেরকে যারা অস্বীকার করে, আমি মনে করি তাদের বাংলাদেশে থাকার দরকার নাই, থাকলেও মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আমাকে বিষয় আজকে দেওয়া হয়েছে ওলি আল্লাহর বিষয়। শানে বেলায়াত মানে ওলি আল্লাহদের শান। ইলমে বেলায়াতের মালিক খালিক আল্লাহ, ইলমে বেলায়াতের মালিক আমার নবী রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইলমে বেলায়াতের খালিক কে? মালিক বানায়া দিয়েছেন রাসূলুল্লাহকে।
আল্লাহ বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আর রহমান, এটা আমি আল্লাহর পরিচয়। আল্লামাল কোরআন, আমি আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দিছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, হাবিব আমার, ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লাম, আমি আপনাকে এমন জিনিস শিক্ষা দিছি যা আপনি জানতেন না। সব জিনিস আমি আল্লাহ আপনাকে শিখায়া দিয়ে দিছি, সব জিনিস আমি আপনাকে ঢাইলা দিয়ে দিছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আমি হচ্ছি বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ হচ্ছেন আমার দাতা। আল্লাহ আমারে দিছে, আমি বন্টন করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইলমে বেলায়েত আমার আল্লাহ আমাকে দিছে। আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি, আমি ইলমের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, এই শহরের দরজা আলী, আলী থেকে ওলি হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামদের মাধ্যমে যে সকল বেলায়েতের দরজা উন্মুক্ত হয়ে, যে সকল বেলায়েতের দরজা লাভ করেছেন যে সকল ওলি আল্লাহগণ, তারা আমার নবীর সেই ইলমের দ্বারা বুকে ধারণ করে আছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সেই ইলমকে অস্বীকার করার মতো কোন চান্দু কি বাংলাদেশে আছে? জোরে কোন আছে? যদি থাকে, বোঝা গেল তার ভিতরে সেই ইলম নাই যে ইলম আমার নবী বলছে। কথা কর হাজিরিনে কেরাম, আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে ইলমে বেলায়েত, শানে বেলায়েত। তো শানে বেলায়েত মানে ওলি আল্লাহদের শান। আজকে আপনাদেরকে নিয়ে কিছু শানে বেলায়েত আলোচনা করব। একটু ধৈর্য সহকারে বসবেন না ইনশাআল্লাহ? আমার ফোরেজিনি আসতেছে, আমি হচ্ছি ওনার কার্বন কপি। মানে ছোটবেলা থেকে যাকে বড় দেখে দেখে বড় হয়েছি, আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদ। আমি ওনার গাড়ির পিছনে উঠে উঠে কত প্রোগ্রামে যে গেছি, শুধু গজল গাইছি আর কেরাত করছি। আমার মামা, তো উনি আসতেছেন, উনি হচ্ছেন একটা 5000 পাওয়ারি লাইটের মতো। তো 5000 পাওয়ারি লাইট আসতেছে, 1000 পাওয়ার চলুক আপাতত। কথা কন, রাজি আছেন না? ঠিক আছে। আর বাইরে যারা আছেন, সে আলোয় আলোকিত হতে আপনারা একটু দ্রুত গতিতে চলে আসেন, প্রস্তুতি নেন, উনি আসবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গলার অবস্থা বেশি সুবিধা না। গতকালকে আমার বাড়িতে মাহফিল গেছে, আমার বাড়িতে একটা মাহফিল করছিলাম ছোটখাটো করে। তো সেই মাহফিল গতকালকে গেছে, সারা রাত্রের ভিতরে 1 সেকেন্ডও ঘুমাই নাই। সকাল 12টা পর্যন্ত ঘুমাই নাই 1 সেকেন্ডও। এই জন্য ঘুমা থাকতে থাকতে একটু অবস্থা খারাপ। তারপরে একটু ধৈর্য সহকারে বসেন, খুব সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের বরকত, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামত কারীবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের নিকটবর্তী থাকে। ওলি, ওলি মানে হচ্ছে বন্ধু। জোরে বলেন, ওলি মানে কি? বন্ধু। ওলি আল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলেন, ওলি মানে কি? বন্ধু। সবাই বলেন, ওলি মানে কি? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে এই শব্দটা উচ্চারণ করছেন, ওলি আল্লাহ। চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ। সেই শব্দে যাব। রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি রহমত পাইতে চায়, তারা যদি নাজাত পাইতে চায়, তারা যদি বরকত পাইতে চায়, তারা যদি নিয়ামত পাইতে চায়, কারীবুম মিনাল মুহসিনিন, আমার নিয়ামত প্রাপ্ত মুহসিনিন বান্দাদের নিকট চলে যাওয়ার জন্যে। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদের উপরে একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবা, আমার হাবিবের উপর ঈমান আনবা। 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হইল ঈমান আনার পরে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। বলেন 1 নম্বর দায়িত্ব কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান। 2 নম্বর দায়িত্ব আল্লাহর ভয়। সবাই এই 2টা দায়িত্ব বলেন। 1 নম্বর দায়িত্ব কি? ঈমান। 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার হাবিবের উপর ঈমান আনো, এরপরে আমি আল্লাহকে ভয় করো। 3 নাম্বার দায়িত্ব হইল তোমার আমার সত্যবাদী যারা হবে, যারা সত্যের পক্ষে কাজ করবে, আমি আল্লাহর সাথে সত্যের সাথে যাদের সম্পর্ক থাকবে, আমার আল্লাহ হচ্ছেন সত্য, সেই সত্যের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই হচ্ছে সত্যবাদী। আমরা সত্যবাদী বলতে বুঝি যারা মিথ্যা কথা বলে না, সত্য কথা কয়, কথা কোন, এমন না? আসল সত্যবাদী কারা? যাদের সত্যের সাথে সম্পর্ক। সত্যকে জোরে বলেন। যাদের সম্পর্ক হচ্ছে সত্যের সাথে, ওই সকল সত্যবাদী যারা, যারা যারা সত্যের ধারক এবং বাহক, ওই সকল ওলি আল্লাহদের নিকটবর্তী যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। বান্দারে, আমি আল্লাহর সাথে যাদের সম্পর্ক, ওই রকম ওলি আল্লাহদের কাছে তোমরা চলে যাও। হুকুম কার? আরো জোরে কোন? রব্বুল আলামিন বলেন, তোমরা গিয়া কি করবা? তাদের কাছে গিয়ে তোমার কাজটা কি? তাদের কাছে গিয়ে আমাদের কাজটা কি? বলেন, একটা কাজ আছে না? গিয়া কি করতে হবে আমাদের? কাজ হচ্ছে, ও দুনিয়ার মানুষ, তাদের কাছে যাওয়ার পরে তোমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তুমি শুনো। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা যাও, চলে যাও আমার বন্ধুর কাছে। আমি আল্লাহর স্মরণ যাদের অন্তরের মধ্যে সদা সর্বদা বিদ্যমান থাকে, ওই সকল ওলি আল্লাহদের কাছে তোমরা চলে যাও। দুনিয়ার মানুষ আল্লাহকে স্মরণ করে, আর ওলি আল্লাহরা কখনো আল্লাহরে ভুলেই না। আরো জোরে কোন? দুনিয়ার মানুষ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ঘন্টা 20 মিনিট মাত্র। কথা কন। দুনিয়ার মানুষ আল্লাহর দিকে মুখ ফিরায় দেয়। দুনিয়ার মানুষ কয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি কি বলি না? দুনিয়ার মানুষ বলে, আল্লাহ গো, এই যে 5 ওয়াক্ত দাঁড়াইলাম, 1 ঘন্টা 20 মিনিট তোমার দিকে মুখ ফিরায় দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন হাবিবে দু জাহার মাধ্যমে দুনিয়ার মানুষরে জানায় দেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিল আউলিয়াই ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর দিকে তাকায় 5 বার, আর আমার আল্লাহ ওলি আল্লাহদের অন্তরের দিকে তাকায় 70 বার। কতবার? ও দুনিয়ার মানুষ, ওই ওলি আল্লাহ যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যাদের অন্তরের মধ্যে পড়বে, তারা কখনো আমার আল্লাহকে ভুলে না। দুনিয়ার মানুষ আল্লাহরে স্মরণ করে, আর ওলি আল্লাহরা আমার আল্লাহরে কখনো অন্তর থেকে সরাইতেই পারে না। 24টা ঘন্টা তাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? জোরে কোন আছে না নাই? 24টা ঘন্টা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যায়। তারা যখন কথা বলে, তারা যখন হাত দিয়া ধরে, মাওলানা রুমি বলেন, লিসানুহু লিসানুল্লাহি, কলবুহু কলবুল্লাহি, আইনুহু আইনাল্লাহ। তারা যখন
চোখ দিয়া দেখে, তখন আল্লাহর নির্দেশিত চোখ দিয়া দেখে। তারা যখন মুখ দিয়া বলে আল্লাহর হুকুমেই বলে, তারা যখন হাত দিয়া ধরে আল্লাহর হুকুমেই ধরে। একবারে চিৎকার মেরে জুড়ে বলা যাবে কি মারহাবা। আউলিয়ারা হসতে কুদরত আজ ইলা তীর জস্তা বাখে গর্দান দসেরা। এক জামানা সহবতে আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। গর তু খাহি हम निशीनी बा खुदा तू निशीनी दर हुजूरे আউলিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের কাছে যখন তোমরা যাইবা আমার আল্লাহর ঘ্রাণ পাইবা। আমার আল্লাহর ওলিদের কাছে যখন তোমরা যাইবা তখন আল্লাহর কথা তোমরা স্মরণ করবা। ওলি আল্লাহদের কাছে গেলে আমার আল্লাহ পাকের স্মরণ হয়, ওলি আল্লাহদের কাছে গেলে আমার আল্লাহর নৈকট্য হাসিল হয়। একবার চিৎকার মেরে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী পাগলের রাখছো কেন দূরে, ওগো মায়ার পাগলের রাখছো কেন, ওগো দয়াল নবী পাগলের রাখছো কেন দূরে, ওগো মায়ার পাগলের রাখছো কেন। ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, বলেন ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা। আমি নবী চাই না কিছু, চাই যে শুধু তোমারে, বলেন আমি নবী চাই না কিছু, চাই যে শুধু। ওগো মায়ার নবী পাগলের রাখছো কেন দূরে, ওগো মায়ার নবী পাগলের রাখছো কেন দূরে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দার দল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম, যারা আমি আল্লাহর তত্ত্ব জ্ঞানে জ্ঞানী, অর্থাৎ যারা ওলি আল্লাহ হবে তারা, আমি আল্লাহর ভয় তাদের অন্তরে সবচেয়ে বেশি। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আমার মিয়া ভাইরা, সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের চিহ্ন বর্ণনা করেছেন, ওলিদের কিছু মর্তবা বর্ণনা করেছেন, ওলিদের কিছু সিনার পদ্ধতি বর্ণনা করেছেন পবিত্র কালামে মাজিদের মধ্যে। ওই সিনার পদ্ধতির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, যারা ইমানদার হবে, যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহর যারা ওলি হবে, তাদের চিহ্ন হচ্ছে তারা ইমানদার। দুনিয়ার যত বাতাসে আসুক, তারা নবীকে কখনো কোনোদিন বড় ভাই বলতে পারবে না। জোরে কোন ঠিক নাকি ঠিক? টাকা পাইয়া জিন্দেগিতে ওলি আল্লাহ কখনো মন্দিরে যাবে না, গির্জায় যাবে না, পেগুড়ায় যাবে না। কথা কর। ক্ষমতার লোভে কখনো কোনোদিন খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে, বৌদ্ধের সাথে আতাত করবে না। তারা হবে ইমানদার। তাদের ভয় থাকবে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি, আর কারো ভয় তাদের থাকবে না। আমেরিকার ভয়ে জান্নাতের টিকেট দিয়ে দিব অমুকরে তমুকরে, আছে না নেই? আমেরিকার ভয়ে, ভারতের ভয়ে
অমুকরে তমুকরে জান্নাতের টিকেট, জান্নাতের গ্যারান্টি, জান্নাতের জিম্মাদারি দিয়ে দেব অমুকরে আর তমুকরে। এটা কখনো ওলি আল্লাহদের দ্বারা হতে পারে না, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর ভয় করে কারে? এজরে কোন কারে? হযরতে মুজাদ্দিদ আল ফেসানি, আমার মাসলাকের, আমার নাম মুজাদ্দিদি না, কেন লাগাই মুজাদ্দিদি? হযরতে শেখ মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শেখ আহমদ সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, উনার বিরুদ্ধে ছিল বাদশাহ আকবর। জোরে বলেন কেডা? আমগর এলাকার আকবর আলীর মতো বাদশাহ আকবর। তার বিরাট ক্ষমতা, প্রচুর সৈন্যবাহিনী, অনেক বেশি গোলা বারুদ, অস্ত্র, সব কিছু হযরত মুজাদ্দিদ আল ফেসানির বিরুদ্ধে তাক করছে। মুজাদ্দিদ আল ফেসানি বলে, ওলি আল্লাহরা কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর কাউরে ভয় করতে পারি না, ভয় করি কারে? আরো জোরে। একমাত্র ভয় করি আল্লাহরে। আমেরিকার বয়ে, ভারতের বয়ে, অমুকরে তমুকরে এই কিছু সেই কিছু দিব। নামাজ আর রোজা, পূজা, মন্দির পেগুড়া সব এক করে দিব, এটা আমাদের দ্বারা হতে পারে না। আমি মুজাদ্দিদ আল ফেসানি বাদশা আকবরের মতো কাউরে ভয় করতে পারি না, সে যত দিন ইলাহি বাস্তবায়ন করতে চাক। যুদ্ধ তার বিরুদ্ধে। বাদশা আকবর বিশাল সৈন্যবাহিনী, মুজাদ্দিদ আল ফেসানির মাত্র কয়েকজন সাগরেদ। তাও ওলি আল্লাহরা কখনো অস্ত্র ধরতে পারে না, কারো ঢিল দিতেও জানে না। দে কোন ওলি আল্লাহরে দেখছেননি লাডি একখান লইয়া রাস্তার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে এই বাস বাং, আর ওই টেম্পুর মাথা ছিঁড়া দিয়ে চাক্কা নিয়ে পুষ্কুরির মধ্যে ফেলাই দিয়ে এরকম করছে। আজুর এখন ওলি আল্লাহরা এগুলো পারে না। ওলি আল্লাহরা সরল কিন্তু ব্যাককল না। কথা কন। সরল এক জিনিস, ব্যাককল আরেক জিনিস। ওলি আল্লাহরা সরল। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার আস্তানার মধ্যে খাবার নাই, আমার আস্তানার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমার আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টি, অন্তরের ইতমিনান, অন্তরের শান্তি। আমার নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মুমিনের অন্তরের প্রশান্তি হচ্ছে আমার আল্লাহর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত পাকের অস্তিত্ব। মুমিন যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত পাকের অস্তিত্বের অনুভব করে, স্বাদ পায়, তখন দুনিয়ার আর কোনো স্বাদ তার ভালো লাগে না। কথা কও। মুজাদ্দিদ আল ফেসানি দরবারের নাম দিয়েছে মুহাম্মদী দরবার, মুহাম্মদী আস্তানা। বাদশাহ আকবরের দরবারের নাম দিয়েছে আকবরী দরবার। দুই দরবার। কয় দরবার? একটার মধ্যে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ক্ষমতা। ভালো করে বুঝেন, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, একটার মধ্যে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ক্ষমতা, প্রচুর অস্ত্রপাতি, অনেক চেয়ারম্যান এমপি মন্ত্রী হন যাইব। বাদশাহ আকবরের লগে থাকলে জুট যদি কইরা লাই বাদশাহ আকবরের সাথে, তাহলে কি হইব? এমপি হন যাইব, মন্ত্রী হওয়া যাবে, অস্ত্র পাওয়া যাবে, সব পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে। বাদশাহ আকবরের সাথে যদি জুট করে ফেলাই, অসুবিধার কোনো কারণ নাই। বাদশাহ আকবরের আস্তানার মধ্যে গিয়া মাথা ঢুকাইছে, সব গিয়া মাথা ঢুকাইছে। কিন্তু মুজাদ্দিদ আল ফেসানির দরবারে মানুষ নাই, মানুষ শূন্য, একবারে কম মানুষ। মুহাম্মদী দরবারের মধ্যে কোনো খাবার নাই, ওলি আল্লাহদের দরবারের মধ্যে কোনো খাবার নাই। সামান্য কিছু খাবার, ডাইল ভাত। কি ডাইল ভাত, না হয় খিচুড়ি, আর না হয় আলু ভর্তা ডাইল। গতকালকে আমার বাড়িতে খাওয়াইছি কি জানেন? আলু ভর্তার ডাইল। তবে আলহামদুলিল্লাহ মানুষ খাইছে প্রায় 7-8, না প্রায় 1000 খানে। আলু ভর্তার ডাইল দেবো না, গরিব মানুষ না নি, আলু ভর্তার ডাইল দেয়। আলু ভর্তা ডাইল
কবি লাউয়ের গাডা তেমন কিছু নাই, সব গিয়া ঢুকছে বাদশা আকবরের দরবারের মধ্যে। মুজাদ্দিদ আল ফেসানির দরবার শূন্য, মানুষ নাই। কিন্তু এমন কিছু আল্লাহর প্রেমিক আছে রে, মুজাদ্দিদ আল ফেসানি গিয়া ডাক দিয়া বলে, বাজানো দুনিয়া চাইরা দিব রে, ক্ষমতা চাইরা দিব রে, মসনদ ছেড়ে দিতে পারি, রাজি আছি। টাকা ছাড়তে পারি, মন্ত্রিত্ব ছাড়তে পারি, এমপিত্ব ছাড়তে পারি রে। ওলি আল্লাহ তোমার কদমের তলে একটু জায়গা চাই। ওলি আল্লাহর কদমের তলে জায়গা নিয়া মুহাম্মদী দরবারের ভিতরে গিয়া ঢুকছে। একবার চিৎকার মেরে বলেন মারহাবা। আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভইলা গে গো মরহনে, আমি মইরা গেলে জায়গা দিও আমার মুর্শিদের চরণে। আমল শূন্য জীবন আমার, আমল বই লাগে গো মরনে, আমি মইরা গেলে কবর দিও আমার মুর্শিদের চরণে। আমার এলেম আমলের বাহাদুরি নাই, মুর্শিদের চরণে গেলে আমি একটু শান্তি পাই। আমার এলেম আমলের বাহাদুরি নাই, মুর্শিদের চরণে গেলে আমি একটু শান্তি। তবু যদি শুনো জোর পাই তবে, যদি পাই ভয় করি নাই, আমি মরনে আমি মইরা গেলে কবর দিও আমার মুর্শিদের চরণে। আমল শূন্য জীবন আমার, আমল মার ভয় লাগে গো মরনে, আমি মইরা গেলে কবর দিও আমার মুর্শিদের চরণে। হুজুর আপনার দরবারে আসলাম, আমাদের বাঁচার কোনো ইচ্ছা নাই। জানি রে বাদশা আকবরের অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, অনেক সৈন্যবাহিনী, যুদ্ধ করবে, অস্ত্র ছাড়বে, মুহাম্মদী দরবারকে তছনছ করে দিবে। হুজুর আমরা শহীদ হয়ে যাব বদরের মতো, শহীদ হয়ে যাব উহুদের মতো। হুজুর আমরা আপনাকে ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলের জন্য। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে একটা লাডি আছে, লাডিটা গেল কই? লাডি নাই না আছি, লাডি গেছে। ও এটা হেপেটার লাডি সারি লিছে। ও আচ্ছা 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 আচ্ছা, দুঃখিত। আমি ভাবছি এনে থাকলে একটা লাডি লাগে, মঞ্চ একটা লাডি থাকে, কোন সময় কেটা কোন হান দেয় রাইট কেনে একটা লাডি, যাতে দূরাত্মে গুতাতে সরাই দেওয়া যায়। হযরত মুজাদ্দিদ আল ফেসানি বললেন, ও আমার পাগল, নাও রে আমার লাঠিটা তোমার হাতে নাও, এক টুকরা মাটি নিয়ে আসো, একটু ধুলা নিয়ে আসো দরবারের বাহির থেকে। দরবারের বাহির থেকে এক খণ্ড ধুলা নিয়ে আসো, এক টুকরা ধুলা নিয়ে আসো, এক মুষ্টি ধুলা নিয়ে আসো। পাগলা গেছে, এক মুষ্টি ধুলা নিয়ে আইসা বলেন, হুজুর এই নেন এক মুষ্টি ধুলা। মুজাদ্দিদ আল ফেসানি বলে, আমার সামনে ধর। হযরত শেখ মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ওই বালির মুষ্টির সামনে ধরার পরে আল্লাহর কালাম থেকে শাহাতিল ওযু করে ফু দিলেন।
যেটা হিজরতের রাত্রে আমার নবীজি মাটির মধ্যে বালির মধ্যে পড়ে ফু দিয়েছিলেন আর কাফেরদের চক্ষুগুলো অন্ধ হয়ে গেছিল, ওই দোয়া পরে ওই কোরআনের আয়াত পরে বালির মধ্যে ফু দিলেন। ফু দিয়া বললেন, যা এই মাটি নিয়ে সারা দরবারের সারা প্যান্ডেলের চতুর্দিকে ফেলে দিয়ায়। মুরিদ বলে, হুজুর এক মুষ্টি বালু কেমনে সারা প্যান্ডেলের বাইরে ফেলাবো? কয় একটা একটা কইরা বালু ফালা। কয় হুজুর তাও হবে না। কয় না হইলে তুই গাছটা তোরে ফু দিয়া দিস। আর হুজুরে কোন প্যান্ডেলের চতুর্দিকে হাঁটে। পাগলায় কয়, হুজুর বুঝলাম না, প্রোটেকশন দিলেন বালু দেয়া, বালু হইল নিচে আর গুলি আসবে উপর থেকে, তীর আসবে উপর থেকে। হুজুর ও বুঝলাম না, মিনজানিক আসবে উপর থেকে। পাগলায় হাটে আর চিন্তা করে, হুজুর বালি দিল বুঝলাম না বেশি, কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেছে। আর হুজুরে জ্বরে এখন বাদশাহ আকবরের দরবারে যত প্যান্ডেল আছে, বাঁশ মানে বাঁশ গাড়ছে না, জোরে কোন বাঁশ গাড়ছে না, খুঁটি গাড়ছে না, তুফানের সুড়ে ঝড়ের সুড়ে ওই বাঁশ প্যান্ডেলের যে সামিয়ানা এটা তো উড়াই নিছেই গা। ওই যে বাঁশ আছে, ওই যে প্যান্ডেলের খুঁটি আছে, ওইগুলা এক একটার মাথার উপর পড়ে। কারণ নতুন হাতিয়ারের দরকার নাই, চতুর্দিকে তারা নিজেরাই হাতিয়ার দিয়া রাখছে। মাথা মুথা ফাইটটা শেষ। বাদশাহ আকবরের দরবারে মাথা ফাটে। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ধাক্কা দিয়া আল্লাহ 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 আল্লাহ। 21,600 দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ প্রণাম জপ রে। আল্লাহ 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 আল্লাহ। যতই রবে ববে তেগে দম তোমার সঙ্গেতে, যতই রবে ববেতে হাই দম তোমার সঙ্গেতে। আশা যাওয়া বিরাম নাহি তা আরো রে। 21,600 দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ প্রণাম জপ রে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুজাদ্দিদ আল ফেসানির অস্ত্রের বই আছে, জোরে কোন, আরো জোরে কোন। অস্ত্রের বই আছে, সৈন্যের বই আছে, খাবারের বই আছে, অভাবের বই আছে, কোনো কিছুর অভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমার যারা বন্ধু হবে, আমার যারা ওলি হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আরো জোরে, আরো জোরে। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন একরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা, আখিরাতের কোনো চিন্তা নাই। দুনিয়ার কোনো ভয় আসেনি। সুরমা নদী সামনে পড়ছে, ওই পারে হচ্ছে গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ, সুরমা নদী পার হইতে হবে। ওই সুরমা নদী পার হওয়ার জন্য নৌকা দরকার, একটা ইঞ্জিন দরকার, একটা বইটা দরকার, একটা মাঝি দরকার। আপনারা এনে যে নৌকা পার হইলাম, কিনতে পার হইছি, একটা নৌকা লাগছে রে। ওই নৌকা তৈরি করতে হবে, কাঠ কাটতে হবে, তক্তা বানাইতে হবে, আবার তার পিন দিয়া তক্তাগুলারে জোড়া দিতে হবে, আবার তার তেল লাগাইতে হবে, তারপরে এটারে পানির মধ্যে ভাসানোর, শুকানোর পরে পানির মধ্যে ভাসানোর পরে ইঞ্জিন লাগাইতে হবে, বইটা দিতে হবে, তারপরে একজন চালক লাগবে যে সুন্দর করে চালাইতে পারে, এত কিছু লাগবে। কথা কন। তাও আটলান্টিক মহাসাগরের মধ্যে যেরকম জাহাজ চলে, এই আমাদের জাদুকাটা নদীর ডিঙ্গি নৌকা আটলান্টিক মহাসাগরে 1 মিনিটও টিকবে না। কথা কন, টিকবে? সুরমা নদীর মধ্যে এমন একটা নৌকা লাগবে, উত্তাল নদী, ওই নদীর মধ্যে এমন একটা নৌকা লাগবে যে নৌকাটা অনেক বড়, অনেক মানুষ হাঁটে, একসাথে পার হইতে হবে। মানুষ হচ্ছে 360। আল্লাহু আকবার। একটা নৌকা তো লাগবে রে। ওই নৌকা কই পাওয়া যায়? ওই নৌকা দরকার। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, নৌকা পার হইতে হবে। আমি মুফতি শমশের আলী মুজাদ্দেদি কিছুক্ষণ পরে মেয়ার সর্বদারা ঘাট দিয়া পার হইতে পারি, অথবা গাগরা গোদারা ঘাট দিয়া পার হইতে পারি, অথবা লাউরের গড়গোদারা ঘাট দিয়া পার হইতে পারি, যেটা আমার জন্য বেশি সুবিধা। হ্যাঁ, লাউরের গড় দিয়ে পার হইলে ওই নৌকার কাছে গিয়া যদি নদীর সামনে গিয়া নৌকা যখন পানি দেখব, তখন যদি আমি চিন্তা করি এখানে নদী পার হইতে হবে, পানির উপরে হাইটা পার হবো, পারবো? ওই শক্তি লাগবে। কথা কন। যদি থাকে তাহলে পার হইতে পারবো। তারপরে যদি চিন্তা করি একটা কাঠ দেখা যায়, ওই কাঠরে নৌকায় পানির মধ্যে ফেলাইলাম, ওই কাঠের উপরে দাঁড়ায় নৌকা নদী পার হয়ে যাব, তাও আমার ভর নিবে না কাটে। 3 জনেরটা তো আরো নিত না। হযরত শাহজালাল দেখলেন সামনে নৌকা নাই, নৌকার দরকার আছে রে। নৌকা কই পাওয়া যায়? কান্দ থেকে যায় নামাজটা পানির মধ্যে বিছায় দিছে। মানলাম, তাও কান্দের যায় নামাজ পানির মধ্যে বিছায় দেওয়ার পরে ওই যায় নামাজের মধ্যে না 3 জন দাঁড়াইলো। কথা কন। অথবা 2 জন দাঁড়াইলো, 4 জন দাঁড়াইলো, সর্বোচ্চ বেশি না 10 জনই দাঁড়াইলো। যায় নামাজ পানির মধ্যে বিছায় দিয়া শমশের আলী মুজাদ্দিদি পার হয় না, এলাকার কোন ধনাঢ্য ব্যক্তি পার হতে পারে না। শাহজালাল মুজাররাদে আমলি যখন যায় নামাজটা বিছায় দিছে, এলাকার এমপি মন্ত্রী গাড়ির মধ্যে থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নৌকায় থাকলে নৌকারও অ্যাক্সিডেন্ট হয়, এমন আছে না নাই? বক্তবিন্দু বেশি উঠলে নৌকা ডুববে, কতল শেষ। কথা কর। হযরত শাহজালাল মুজাররাদে আমলি একটা কাপড়ের জায়নামাজটা নদীর মধ্যে পানির উপরে বিছায় দিছে। 10 জন দাঁড়ানো যায়, বড় জোর জায়নামাজটা বড় হয়ে গেছে। ওই জায়নামাজের মধ্যে 360 জন উঠা দাঁড়ায় গেছে।
আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। নৌকা পাইতে হবে, মাঝি লাগতে হবে, ইঞ্জিন থাকতে হবে, বইডা লাগাইতে হবে, এ ধরনের কোনো ভয় তাদের অন্তরে নাই। যা আছে কান্দের উপরে জায়নামাজটা বিছায়া দিছে, জায়নামাজের উপর দাঁড়ায় গেছে, 360 জন দাঁড়াইছে, জায়নামাজ বড় হইছে, ইঞ্জিন লাগে না, বইডা লাগে না, মাঝি লাগে না, নৌকা লাগে না। জায়নামাজ নিজের মতো করে মাঝির দায়িত্ব পালন করে, বইডার দায়িত্ব পালন করে, সবকিছুর দায়িত্ব পালন করে। হযরত বাবা শাহজালাল রে সুরমা নদী পার কইরা দে। জালালে জালালি কই তোর, জালালে জালালি কই, যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে দেখতে কি সুন্দর, জালালের জালা, জালালের জালালি কই তোর। আছে না না? এই 750 বছর যাবত মানুষের অন্তরে যেমন বাবা শাহজালাল আছে, 750 বছর যাবত রে কবুতর গুলো এখনো পর্যন্ত বাবা শাহজালাল রে ছাইরা যায় নাই। উনার মাজারের আশেপাশে বংশ বুনিয়াদরা ঘুরে ফিরে উড়ে বেড়ায়। ওলি আল্লাহদেরকে চিনে, ওলি আল্লাহদেরকে চিনে। হাজরিনে কেরাম আমার, কেন চিনে? কেন ওলি আল্লাহদেরকে সবাই চিনে? এলাকার বড় হুজুর বাবা মারা গেছে, 3 মাস পরে আর খুঁজে পাওয়া যায় না, 3 বছর পরে আর কবরের চিহ্নই থাকে না, কারণ নতুন মানুষ মারা গেলে এই কবরের উপরে আবার মাটি। আর ওলি আল্লাহ 750 বছর ধরে শাহজালাল মুজাররাদে আমলি সিলেট বিভাগে পাহাড়ের উপরে ঘুমায়। 750 বছর যাবত তামাম বাংলার মানুষ গিয়া উনার কদমে চুমায়। ঠিক কিনা কর? এই জ্বালা কি আর প্রাণে সয়? হ্যাঁ, এই জ্বালা কি আর ভালো লাগে? সভাপতি সাহেব, আমার দাদা মারা গেল, ওই কবরের মধ্যে একটা ছাগলের গলায় রশি বাইন্দা কেউ নিয়ে গেল না। ছাগল তো নিল না, বড় কোনো বিলাই পর্যন্ত নিল না। 750 বছর আগে বাবা শাহজালাল ঘুমাইছে, এখনো পর্যন্ত কি বড় বড় গরু আর ছাগল নিয়ে সেখানে তাবারুক করা মানুষে খাওয়ান লাগে? এই জ্বালা কি আর প্রাণে সয়? অথচ আমি বড় হুজুর, অথচ আমি কি বড় হুজুর। কথা কর, মিথ্যা কথা কইছি? আপনাদের কি খারাপ লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, এই জ্বালা তো আর প্রাণে সয় না। এইরকম একটা বেয়াদব হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে সে সারাদিন সমালোচনা করে যে আমরা এত বড় বড় মানুষ, আমাদের বাড়িতে কেউ ফলও নিয়ে আয় না, আঙ্গুরও নিয়ে আয় না, কমলাও আনে না, ছাগলও আনে না, বিলাইও আনে না, গরু আনে না, কিচ্ছু আনে না। আর দেখছো হযরত মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানীর দরবারে 1 মিনিটের জন্য চুলার আগুনেই নিবে না। জুরে কোন? 1 মিনিটের জন্য চুলার আগুন নিবে না। 24 ঘন্টায় চুলায় আগুন থাকে, রান্তাছে মানুষ খাইতেছে, রান্তাছে মানুষ খাইতেছে। এই জ্বালা কি আর প্রাণে সয়? হ্যাঁ, মানুষ সমালোচনা করে, কই দেখছস দোস্তু আমরা কত বড় বড়, আমাদের এখানে কেউ কিচ্ছু আনে না, আর দেখ ওই যে পাগলা তার এখানে সব লয়ে যায়, চল একটা বিহিত ব্যবস্থা করতে হবে। তো দুস্তে কই কি ব্যবস্থা করবার চাও? কই ব্যবস্থা করবার চাই যেটা, এটা হইলো যে দরবারে থেকে গিয়া এগুলা চুরি করে লই আনো। কি সিদ্ধান্ত নিছে? ওই যে যা আছে ডেক ডুক ডেস্কি মেস্কি ফসু, ওই যে ফল মূল যা আছে, টাকা পয়সাও তো আছে। হ্যাঁ, অলিদের অলি যিনি গাউসুল আজম, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী,
বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। হায় হায় বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বলেন একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাজিরিনে কেরাম আমার, ওই হযরতে মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানীর দরবারে সুর গিয়া ঢুকছে বন্ধুদের সহযোগিতায়। এক সুরের বাড়া করছে, কয় ও সুর, যারে যারে যাপ সমস্ত প্রোটেকশন আমরা দিমু, যা ভিতরে যা। সুর সরল মানুষ, সুর কি সরল, কয় সমস্ত প্রোটেকশন আমরা দিমু, যা টাকা পয়সা সোনা দানা চান্দি যা আছে সব নিয়ে আয়। সুর কয় আমার ধরলে কিন্তু একটা কিলো মাটি ধরতো না। কয় অসুবিধা নেই, আমরা আছি, আমরাই তোরে ঢুকাইমু, আবার হিন খুঁজতে আমরাই তোরে বাইর করুন, কয় অসুবিধা নাই, ঠিক আছে তোমরা যদি আমার ভিসে থাকো আমার কোনো ভয় নাই। হ্যাঁ, তারা মিছিল দিল, চোর ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। তো মিছিলের পরে চোর ভাই তো সিং খুঁজতে ভিতরে ঢুকে গেছে গা, বুঝছেন হুজুর? সুর গিয়া ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকিয়া কয় আই হ্যাঁ যা দেখা যায় ওরি আল্লাহর দরবারে একটা চৌকি, একটা যায় নামাজ, একটা চৌকি, একটা যায় নামাজ, একটা কোরআন শরীফ, একটা ওযু করার লোটা, একটা হাতের লাঠি, আর কিছু ফলমূল রাখা, কিচ্ছু নাই। গিয়া ঢুকছে স্টোর রুমে, মানুষের জন্য যা রাখা আছে সেখানে গিয়া ঢুকে এগুলা সংগ্রহ করছে, সবগুলা গাঠি বানছে। রাত্র হয়ে গেছে, 3টা, হ্যাঁ আল্লাহরে ডাকে, আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও। কার দ্বারা গিয়া আল্লাহরে ডাকে? আল্লাহর বন্ধুর দ্বারা গিয়া। আল্লাহু আকবার কইতেন না? সুরেরা যে পরিমাণ আল্লাহরে ডাকে, ভিক্ষুকরা যে পরিমাণ আমার নবীজির সম্মান গায়, ভিক্ষুকরা কয় না আল্লাহ নবীজির নাম, হ্যাঁ ভিক্ষা করলেও আমার নবীর নামে ভিক্ষা করা লাগে, কথা কোন ঠিক না বেঠে? দান চাইলেও নূরের টুপি ফরাইয়া দান চাওয়ার লাগে, হ্যাঁ টুপি নূরের, নবী নূরের না, আছে না নাই? দানকারীর মাতা পিতা সুখের আইকো কবরে, তো দোয়া করার দরকার আছে। মাটির টুপি, কে টুপি? মাটির টুপি পরাইয়া উঠাইও কাল হাসর। 1000 টাকা দিল 1 টাকা দেখো নে, একটা টুপিও বালা করে দিতার না, একটা নূরের টুপি দিবে, ওটা মাটির টুপি দেশ না। আমি নবীজিরে মাটি কইতো, মাটির টুপি দিয়ে কথা কন। যারা আমার নবীরে মাটি কয় সাধারণ, এরা নবীজির এই যে টুপি, সুন্নত মোবারকের টুপি রে নূরের টুপি কয়, আছে না? যাক, যেটা বলতেছিলাম, ভিতরে গিয়ে আল্লাহ আল্লাহ জপতেছে, আল্লাহ বাঁচাও। সব মালামাল একখানা করছে, রাত্র শেষ হয়ে যাইতেছে, সব মাথায় নিচে বের হবে, এখন দরজা খুঁজতে পায় না। আতায় দেখে দরজাই নেই, আতায় দেখে কি দরজাই না। আয় হায়, ওখান কোনটা হইলো? দরজা গেল কই? কারণ বাইরের তেনা দরজা খুলন যায় না, ভিতরেতে তো খুলন যায়। হ্যাঁ, চিন্তা করছে দরজা দিয়ে আর বাইরে যেত না, সারা ঘর খুঁজা দেখে একটা দরজাও নাই। এখন কইতে বাইরিব, কই যা আছে খুদাই করছে, সব মাল থইয়া কই জানটা লইয়া ফলাই, ওখান গিয়া দেখে গাতাও নাই। তো কি করবো? যাওয়ার কোনো রাস্তা নাই। হুজুর একটু পরে উঠবে তাহাজ্জুদের জন্য,
তাহাজ্জুদের জন্য উঠবে, সুর গিয়া সরল মানুষ ঢুকছে চকির তলে। আল্লাহ আমারে বাঁচাও। মুরিদ খাদেম বলতেছে, হুজুর ফজরের নামাজে কি যাবেন না? সুর চিন্তা করে এখন গেলে গা বেড়ে যাবে। হুজুর কয় না, আজকের নামাজ গরুই পড়াম, আজকের ফজরের নামাজ গরুই পড়াম। আয়ো তোমরা মারহাবা কইতেন না। সুর কয় খাইছি আমার। এখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী চকির উপরে নামাজ আদায় করে চকির উপরে বসছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এমত অবস্থায় আল্লাহর কাছে দুইটা হাত তুলছে আর নিচে চোর চকির নিচে বৈশা বৈশা আল্লাহরে ডাকে, আমি দিব ঠেয়ে দেন আপনি। সুর নিচে বৈশা আল্লাহ আল্লাহ ডাকে। কারে ডাকে জুড়ে কোন? সুরে কারে ডাকে? আর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনিও কারে ডাকেন? দুইজনই আল্লাহরে ডাকে। একজনের ডাকা আর একজনের ডাকার মধ্যে পার্থক্য আছে না নাই? নারে তাকবীর।